পানিতে কেউ দাঁড় টানছে ডিঙি নৌকায়, কেউ আবার পানিতে জাল ফেলে মাছ ধরছে। বন্যার দুঃসহ বাস্তবতাকে ভুলে মুহূর্তের জন্য গ্রামবাসী ছড়িয়ে পড়ল উৎসবের আমেজে। মাগুরার সালিখা উপজেলার উজ গ্রামে এমন দৃশ্য চোখে পড়ে। সালিখার অন্তত 10 থেকে 15টি গ্রাম পানিতে ভাসছে। পানিবন্দী বহু মানুষ বন্যার এই কষ্টের মাঝে আনন্দ খুঁজে নেয়ার চেষ্টা করছেন তারা। বিস্তারিত জালাল উদ্দিনের প্রতিবেদনে। চারপাশে বন্যার পানি, রাস্তাঘাট, মাঠ সবই এখন পানির নিচে। পানিবন্দী বহু মানুষ, অথচ এই পানির বুকে কেউ দাঁড় টানছে ডিঙি নৌকায়, কেউ আবার পানিতে জাল ফেলে মাছ ধরছে। বন্যার দুঃসহ বাস্তবতাকে ভুলে মুহূর্তের জন্য গ্রামবাসী ছড়িয়ে পড়ল উৎসবের আমেজে। 15 আগস্ট শুক্রবার বিকেলে মাগুরার সালিখা উপজেলার উজ গ্রামে এমন দৃশ্য চোখে পড়ে। হাজারো নারী পুরুষ ভিড় জমিয়েছে ডিঙি নৌকা বাইচের ধারে। কেউ চিৎকার করে প্রতিযোগীদের উৎসাহ দিচ্ছে, কেউ বা হেসে গড়িয়ে পড়ছে মাছ ধরার মজার কৌশল দেখে। এটা মনের আনন্দে, কষ্ট থাকার সত্ত্বেও আমরা মনের আনন্দে এই মাছটা দিয়েছি। এই কষ্টের ভিতরে মানুষের চলাচলে যে ডুঙ্গা ছোট ছোট নৌকা তৈরি করতে হচ্ছে, এর মাঝেই মানুষ একটা প্রতিযোগিতা দিচ্ছে। স্থানীয়রা জানান, সালিখার অন্তত 10 থেকে 15টি গ্রাম পানিতে ভাসছে। পানিবন্দী বহু মানুষ, এখানকার বেশিরভাগ মানুষ কষ্টে আছেন। বন্যার এই কষ্টের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন তারা। অনেকে বলছেন, বর্ষার পানিতে প্লাবিত হওয়ায় কষ্টে দিন যাপন করছেন মানুষ। এটা সবার সামনে তুলে ধরতেই এখানে ডিঙি নৌকা বাইচের আয়োজন। উপজেলা কৃষি অফিস বলছে, 892 হেক্টর জমির আমন ধান ও 28 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। 304 হেক্টর জমির আমন ধান একেবারেই নষ্ট হয়ে গেছে। কয়েকজন মাছ চাষি জানান, তাদের পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। উল্লাসে মেতে ওঠা গ্রামবাসী জানান দেয়, সবকিছুর মাঝেও মানুষ আনন্দ খুঁজে নেয় এক হওয়ার পথ। হয়তো এটাই গ্রামীণ জীবনের সহজ দর্শন।